গাজায় অনাহার এখন মৃত্যুর কারণ। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি বলছে গাজার প্রায় 1/3 মানুষ অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন। সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, অপুষ্টি বেড়েই চলছে, 90,000 নারী ও শিশুর জরুরি চিকিৎসা দরকার। শুক্রবার অপুষ্টির কারণে আরো 9 জন মারা গেছেন বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 122 জনে। গাজার সব সরবরাহ প্রবেশ পথ ইসরায়েলের নিয়ন্ত্রণে। তাদের দাবি, সাহায্য প্রবেশে কোনো বাধা নাই, বরং দায়ী হামাস। তবে বাস্তবতা ভিন্ন। ক্ষুধার ওষুধের জন্য হাহাকার চলছে চারদিকে। ইসরায়েলের একজন নিরাপত্তা কর্মকর্তা জানিয়েছেন, বিমান থেকে সাহায্য দেওয়ার অনুমতি কয়েকদিনের মধ্যেই দেওয়া হতে পারে, কিন্তু ত্রাণ সংস্থাগুলো বারবার বলেছে এটা যথেষ্ট নয়। সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান বিমান সহায়তার প্রস্তুতি নিলেও ইসরায়েল এখনো অনুমতি দেয়নি। এই মানবিক বিপর্যয়ের পটভূমিতে আন্তর্জাতিক চাপ বাড়ছে। জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য ইসরায়েলের প্রতি সব বিধিনিষেধ অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানিয়েছে। একটি জাতি আজ ক্ষুধায় ধুঁকছে, মানবতা কি শুধু বক্তৃতা আর বিবৃতিতেই সীমাবদ্ধ থাকবে? রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ, 71।